এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে গাইজ। এখনো চাঁদ দেখতে পাচ্ছ, ওই চাঁদ যাচ্ছে আমাকে ঘরের পিছনে গাইজ। এই যে বেল হয়েছে গাইজ। হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছে? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মুরগি ডাকতেছে। তো আমি আজকে যাবো জয়পুরেও, 3-4 দিন হয়ে গেছে আসছি। তো আমার ক্লাস বন্ধ হচ্ছে, তার জন্যই যাবো। ক্লাস বন্ধ হলে তো প্রবলেম হবে। তো আমি রেডি ফেডি হয়ে নিচ্ছি। আর বাড়ির সবাই ঘুমাই দিচ্ছে। এখন দেখতে পাচ্ছি কেবল জাস্ট একটু সকাল হচ্ছে। আর আমি উঠি 5:30, কেননা বাস হচ্ছে 6:45 বাস। তার জন্য তাড়াতাড়ি উঠছি, রেডি ফেডি হয়েছি। এখন হচ্ছে বর্দার আমি বেরোবো। আর এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে গাইজ। দেখছো আকাশ পুরো লাল হয়ে রয়েছে। এখনও ঠিকছে সকাল হয় না, জাস্ট কেবল সকাল সকাল হচ্ছে। এখনও চাঁদ দেখতে পাচ্ছ, ওই চাঁদ। ব্যাগটা রেডি করছি, একটু পরে বেরোবো গাইজ। আর জম্মের ঠান্ডা, মালকানগিরি অনেক ঠান্ডা, কি কব। মানে আমরা জয়পুরে 3rd ফ্লোরে থাকি, কিন্তু এত ঠান্ডা লাগে না। আর এই বাড়ি এত ঠান্ডা, মানে অসম্ভব ঠান্ডা, কি বলবো, অসম্ভব। আর যে বর্দা হচ্ছে সন্ধ্যা করছে, এই ধূপকাঠির যাচ্ছে। এই যে চলো, বড় জোরেছে দাও, আমি ব্যাগটা নিতে পারবো না। এই যাচ্ছে আমার সরা অন্ধ করছে না। এই যাচ্ছে আমার বাজার, না এই যে আমার বাজার নিয়ে যাবো, রান্না করে খাবো। ফুলকপি নিয়ে নেয়, নেবো না। না না, আমি এতগুলো নেবো না, থাক। পাতাকপি নিচ্ছি, বেগুন নিচ্ছি, সব নিচ্ছি। একটা জড়ি দিলে হতো আমার এবারটা। একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমাদের যে মন্দির, এই যে আমাদের কৃষ্ণ মন্দির, এই মন্দিরের পিছনে একটা বেল গাছ আছে। এত বড় বড় বেল এসছে, মানে 2টা বেল গাছ। তোমাকে দেখাও, চলো। বাড়ি যাওয়ার আগে, জয়পুর যাওয়ার আগে তোমাকে দেখাই, একটু শেয়ার করি। এই হচ্ছে কুয়ো, খারাপ কুয়ো, খারাপ। এই হচ্ছে আমাকে ঘরের পিছনে গাইজ। এই যে হচ্ছে মন্দির, এই যে হচ্ছে বেল গাছ দেখতে পাচ্ছ। 2টা বেল গাছ একসাথে, 2টা বেল গাছ, 1 2 2টা বেল হয়েছে গাইজ। কি সুন্দর বেল হয়েছে, আমি দেখাচ্ছি। এই যে বেল হয়েছে গাইজ, বেল হয়েছে, ছোট্ট গাছে বেল হয়েছে, বাপরে বাপ। এই যে আমার ঘরের পিছনে, এটা হচ্ছে আমার বর্দার বাবা, তার সমাধি। এটা এখনও বানায় না, বানাবে। এই যে আরেকটা আমাকে ঘর, এই ঘরে আমরা থাকি না, আগে থাকতাম, এখন থাকি না আমরা। এখন থাকি এই ঘরে, এই ঘরে থাকে মামা মামিরা। ভেবে উঠছে তো গাইজ, আমার কে এখনও ওঠে, সবাই এখনও ঘুমায় রয়েছে। ডাকতেছি, মারে ফোন করছি, মা কল রিসিভ করে নাই। দিদিমা শুয়ে দিচ্ছে, মাসি শুয়ে দিচ্ছে, আমি আমার বর্দা উঠছি, আর দিদি কেবল বেবি উঠছে, মাসির মায়ে। চলো ডাকি দিদিমারে, যাবো, বেরোবো। এই যে মা, ওই যে দিদিমা সব উঠে গেছে ঘুমাতে। এখন আমি যাবো, তার জন্য সব উঠে গেছে। বর্দা বর্দা আমি রেডি হয়ে গেছে। এই যে বাইক, বর্দা ওখানে বাসতে ছাড়ে দিয়ে আসবে। আমি বেরোবো, কেন বাসটা পরে অনেক লেট হয়ে যাবে। তো চলো বেরোই। তো গাইজ আমি ফাইনালি বেরোয় গেছি। দেখতে পাচ্ছি বাড়িতে করছে যে ভালোভাবে যা, দিদিমা মাসি মা সবাই ভালোভাবে যা করছে। তো একটা দিদিমা আমার জিজ্ঞাসা উঠুন করছে, বাড়ি যাচ্ছি? তুমি বলছি হয় আমি যাচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি 5 দিন পরে যাচ্ছি, মানে বাড়ি আসলে ইচ্ছা করে না যাইতে, আর ওইখানে থাকলে আসতে ইচ্ছা করে না, এরকম হচ্ছে প্রবলেম। আর দেখতে পাচ্ছ গাইজ প্রাকৃতিক নেচার কত সুন্দর, গ্রামের ভিউটা দেখাচ্ছে। আর এটা পুরো সকাল সকাল, টাইম মনে হয় 6টা বাজে ওই সময়টা। আর অনেকে ভালো লাগতেছিল, তা আমি তোমাদের সঙ্গে ভাবছি আমার গ্রামটা শেয়ার করে। আমাদের গ্রামের ভিডিও তো কোনো বানাই নেই, বাইরে থাকি, তার জন্যে। দেখতে পাচ্ছি আমাদের গ্রাম কত সুন্দর দেখাচ্ছে। আর বেশি বড় না আমাদের গ্রাম, মিডিয়াম সাইজ, বেশি বড় না বেশি ছোটও না। আর আমি দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ড আছে কিনা, তারপরে তাকায় তাকায় দেখতেছি যে ও আছে কিনা। তারপরে চলে এসে দেখতে পাচ্ছি গাইজ গ্রামের বাইরে, আর কত সুন্দর দেখাচ্ছে, পুরো প্রাকৃতিক নেচার এত সুন্দর গাইজ, কি বলবো। আর আই থিঙ্ক এই জায়গায় সব লোক ধান টান চাষ করবে, তার জন্য অনেকে জমিতে জল। তারপরে দেখতে পাচ্ছ এই সাইডে হচ্ছে পুকুর খুঁজছে মনে করে, জানি না। তারপরে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ইট বানাচ্ছে, লোকেরা ঘর বানায় থাকে। আর এই জায়গা হচ্ছে তুষ, হয়তো তুষ ফেলানি। আর কত সুন্দর দেখাচ্ছে, আমার তো বর্দারে করছে, এত সুন্দর লাগতেছে বর্দা। তারপরে বর্দা করছে আমার, যে তো ঠান্ডা লাগতেছে না? আমি বলছি হ্যাঁ অনেক ঠান্ডা লাগতেছে। ঠান্ডা হচ্ছে, আমার কাপ উঠে যাচ্ছে, এত পরিমাণে ঠান্ডা। আর ওদিনকে বেশি ঠান্ডা ছিল গাইজ, কি বলবো তোমাদেরকে। আর এই টাউনে থাকলে ঘরের ভিতরে জানা যায় না।
টেক করে সব একটু হচ্ছে এই যে, তো এই জায়গাতে বাস আসবে, এই জায়গাতে আমি যাবো। আর এই যে হচ্ছে বর্দা, ওই যে দাঁড়িয়েছি, বাসের ওয়েটিং, খালি বাস আসবে, এদিকে বাস আসবে আর আমি ওইদিকে যাবো। ঠান্ডা কিরকম লাগতেছে? ঠান্ডা খেয়ে লাগছে না? ভয়ঙ্কর ঠান্ডা। বড়দা খাচ্ছে চা, আর আমার ডাকতেছে চা খাইতে। ওই দালপুরটা দাও। জয়পুর। হ্যাঁ চা খা কমপ্লিট। এই যে বড়দা খাইছে রাখতেছে। চাটা অনেক ভালোই ছিল, কেন সকাল সকাল যাবো, কিছু না খেলে একটা স্টার্ট হয়ে যায় মাথা ব্যথা। তো এখনো বাস আছে না, বাস। চলো হাত মারো, হাত মারো, ওই যে বাস।